আগরতলা শান্তিপাড়া এলাকায় উত্তম বণিক নামে এক ব্যবসায়ীর দোকান কিনে নামধারী কিছু যুবক ক্লাবের দোহাই দিয়ে দোকান না খোলার হুমকি ধুমকি দেন বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে আবেদন রাখেন উনার নির্বাচনী কেন্দ্রে এই ধরনের ঘটনায় যেন উনি গুরুত্ব সহকারে নজর দেন। দোকানটা কিনছি, কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছি এই দোকানটা কিনো। হ্যাঁ, একজন হয়েছে মধুসূদন সাহা, একজন হয়েছে জয়ন্ত সাহা মহোদয়, মানে এই পাড়ার বাসিন্দা। আমি কোনো কে কি করে, কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না। আমি পাড়ার দুইজন পাইছি, তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি। তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম। তারা আমরা ক্লাবে নিয়ে শাসাইছে যে ক্লাবের জিগায় কিনছেন না করে। আমি কইছি ক্লাবের জিগায় তো আমি তো পাড়ার দুইজনের জিগায় কিনছি, তাদের এবং তারাও ক্লাবের মেম্বার হই, তারারও সই আছে। তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম। 11 তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে 13 তারিখ তালা দিছে। তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগা। তারা যারাই তালা দিছে, যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিনা ভুল হইছে, ক্লাবে গিয়া নাকে খড় দিতাম, অন্যায় স্বীকার চাইতাম। তা আমরা কি অন্যায় করলাম? আমরা পেপার থেকে কিনছি, সে বেচছে, আমরা কিনছি, এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না, সে স্টাম্পের উপরে সব লেখা দিছে। হ্যাঁ, প্রয়োজনে সে আইব যে বিক্রি করছে। তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি, আমরা কিনছি। তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, অনেকভাবে সহযোগিতা, কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না। আমার গর্ব আমার এমএলএ, মানে আমার বিধায়ক, আমি এই পাড়াতে থাকি। তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কোয়ার লেগে আমি এখন অবধি সুযোগ পাইছি না, যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম, আপনারা আমার সহযোগিতা করবেন। তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি, পয়সাটা নিজের জিনিস কিনা নিজের ঘরের সামনে আইতে পারি না, আগরতলা জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না, এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি। এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, দোকান করতে পারি, এটা আবেদন। আর আমাদের ক্লাবের কাছে চিঠি দিছি, লিখিতভাবে দিছি, ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয়। ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিভ আছে, ক্লাব এখনো অবধি কিছু কইছে না। ক্লাবের লোকের সাথে ভারবেলি কথা হয়েছে, তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমার দিয়ে দেবো, তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার করে নাও। আমি পয়সাদার জিনিস কিনছি, আমি ক্লাবের সম্পদ কিনছি না, কারোর ব্যক্তিগত সম্পদ কিনছি না। যে সেল করবো সে পেপারে দিছে, আমি কিনছি, তার কাছে বিক্রি করে দিতাম। চাপ বুঝছেন তো, চাপ। ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না, ক্লাব নামধারী চক্র, এই চক্রের কাছে বিক্রি করতাম। এতে ক্লাব তো সামাজিক সংস্থা, ক্লাব তো মানুষের পেটে লাথি দেয় না। আমার দোকান বন্ধ করে আমার পেটে লাথি দিছে। যারার কাছে যাইতাছি সময় লাগবো, দেরি হইব, কিন্তু আমার তো পেটে ক্ষুধা। আমি পয়সাদার দোকান কিনা আমি দোকান খুলতে পারতাছি না। আমি উচিত পয়সাদার জিনিস কিনা আমি দোকান খুলতে পারতাছি না। এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি, আর আমার সম্পূর্ণ নিরাপত্তা। 2-3 জন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে, কালকে আরেকজনের লগে করবো। তো কেউ তো কিছু কিনতে পারতো না, শান্তি বাড়াতে তাহলে কেউ কিছু কিনার অধিকার নাই। তো আমি চাবো এখন শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি। আর আজকে যদি আমার কিছু হয়, আর সবাই নাম দিয়া সবার বাড়ি ঘর আমার মিসেসরে চিনা এলেছি, আমার মিসেস লড়বো, মিসেসের কিছু হইলে আমার ছেলে লড়বো। দোকান কিনা দোকান বিক্রি করে দিব তার কাছে, পয়সা দেওয়া দোকান কিনা দোকান দিতে পারি না। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি, দোকান করতে পারি, আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। আমার নাম উত্তম বণিক, আমার মিসেসের নাম লিপি দেব বণিক। আমি 8 বটতলি বাড়ি, আমার বাড়ি মিলন সংঘ বাড়ি, শঙ্কর যে স্কুলের পাশে। সন্ধ্যা হলে কি খাবো, এই প্রশ্নটা কি আপনাকেও ভাবায়? তাহলে আজই চলে আসুন কি খাবোতে এই প্রশ্নের উত্তর পেতে। আর প্রশ্ন যেখানে আছে উত্তর তো সেখানেই থাকবে। গরমা গরম ফিশ ফিঙ্গার থেকে শুরু করে আছে দম বিরিয়ানি, মোমো, চিকেন কাটলেট, বটকে ফিশ, স্প্রিং রোল সমেত আরও কত নানান মুখরোচক খাবার, যা খেলে শুধু পেট নয় মনও ভরে যায়। তাদের প্রতিটি রেসিপিতে মেশানো থাকে ভালোবাসা আর মায়ের হাতের স্বাদের ছোঁয়া। তাই তো বলি এখানে প্রতিদিনই চলে স্বাদের উৎসব। শুধু তাই নয়,
তারা বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন, জন্মদিন এবং নানান সামাজিক অনুষ্ঠানেও মুখরোচক খাবারের সার্ভিস দিয়ে থাকে। তারা আপনাদের মুখের স্বাদ ও পেটের শান্তির কথা ভেবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করে। তাহলেই তো বলছি, আজই আসুন। এই বিশেষ মেনু আর গল্পের পরিবেশ আপনার জন্য অপেক্ষা করছে। যে তাহলে কি খবর, উত্তর এখানেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে কি খাবোতে। আর এই কি খাবর অ্যাড্রেস হলো মেলার মাঠ অপোজিট সিটি কার্ট নেয়ার মদন মোহন আশ্রম।